পবিত্র ব্যক্তি ছাড়া যেন কোরআন স্পর্শ না করে। এই হাদিস দিয়ে এক শ্রেণীর মানুষ বলতে চেয়েছেন যে ওযু না করলে কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। এইটা মূলত অমুসলিম মানুষকে বলা হয়েছে, অমুসলিমকে। অমুসলিম কোরআন মাজিদ স্পর্শ করতে পাবে না। আর কেউ যদি আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করেছে, তারা বলেছে যে যাদের ফরজ গোসলের প্রয়োজন হয়েছে, ফরজ গোসল না করে তারা কোরআন মাজিদ স্পর্শ করতে পারবে না। এখানে যেটা বলা হয়েছে সেইটা হলো মূলত অমুসলিম। মুসলিম যে কোনো সময়ে কোরআন মাজিদ স্পর্শ করে পড়তে পারে, তবে যার ফরজ গোসলের প্রয়োজন তার জন্য স্পর্শ করে ধরে না পড়াই ভালো। ঋতুবতী মহিলা ধরতে পারে, পড়তে পারে। নেফাস সন্তান প্রসবের পরে যাদের রক্ত আসে তারা ধরতে পারে, পড়তে পারে। তার প্রমাণ কি? তার প্রমাণ এক নাম্বার যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। আল্লাহ নবী সব সময় আল্লাহকে ডাকতেন, কোরআন মাজিদও পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হজ সফরে গিয়ে তওয়াফ করতে করতে আমার ঋতু হয়ে গেল, আমি বসে কাঁদছি। তো আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার, কেন তুমি কাঁদছো? ও তোমার ঋতু হয়েছে, সে তো তুমি কাঁদছো। তখন তিনি বলছেন, হ্যাঁ আপনারা যাবেন হজ আর উমরা নিয়ে, আর আমি শুধু হজ নিয়ে যাব, আমার উমরা তো বাতিল হয়ে গেল ঋতুর কারণে, আমি সেই জন্য কষ্টে কান্নাকাটি করছি। তা আল্লাহ রাসূল বলছেন, আরে সেই চিন্তা করো কেন তুমি, এটা তো আদমের মেয়েদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে, এখানে তোমার দুঃখ আফসোস করার কিছু নেই। আদম সন্তানের মেয়ে যারা, তাদের এটা হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। ইসলাম ইসলামুল হাজ্জ ইল্লা তফ, তফ ব্যতীত, সালাত ব্যতীত যা হাজি করে সবই করো, যা করে। হাজি যদি কোরআন মাজিদ পড়ে, হাজি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, বুখারী মুসলিমের হাদিস। সালাতের উপরে যে বইটা লেখা আছে, যাওয়ার সময় নিয়ে গিয়ে দেখবেন বা নিয়ে থাকলে দেখবেন 8টা দলিল দেওয়া আছে ঋতুবতী মহিলারা কোরআন মাজিদ পড়বে। এই হাদিসে যেটা বলা হয়েছে সেটা হলো মূলত অমুসলিম। এরপরে যেটা বলা হয়েছে, তাহলে যাদের ফরজ গোসলের প্রয়োজন আছে তারা ফরজ গোসল করেই কোরআন মাজিদ ধরে পড়বে। আর যদি করতে না পারে ঠান্ডার কারণে, তাহলে আপনার অজু করে পড়বে। অজু হচ্ছে গোসলের স্থানে, অজুর স্থানে বুঝে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাই দাইম আল্লাযী লা ইয়াজরি সুমা ইয়াগতাসিলু ফিহি। অবশ্যই তোমাদের কোনো পুরুষ নারী যেন বদ্ধ পানিতে গোসল না করে, যে পানি চলে না আবার সে সেখানে গোসল করবে, এমন পানিতে যেন কেউ পেশাব না করে। পেশাব পায়খানা বদ্ধ পানিতে করা নিষেধ জোরালোভাবে, যে পানিতে সে গোসল করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াগতাসিলু আহাদুকুম ফিল মাই দাইম ওহ জুনুবুন। অপবিত্র অবস্থায় ফরজ গোসল কেউ যেন বদ্ধ পানিতে না করে। আমাদের দেশে যেগুলো পুকুর, বড় হোক আর ছোট হোক, সেগুলো বদ্ধ না চলমান? বদ্ধ। যদিও বিদ্বানেরা কিছু বলতে চেয়েছেন, কালু সাহাবীগণ বললেন, আবু হুরায়রা কাইফা ইয়াফালু, তাহলে অপবিত্র মানুষেরা কি করবে, কিভাবে গোসল করবে? তখন তিনি বলছেন, ইয়াতামানারু তানাওলান, বালতি থেকে উঠিয়ে নেবে, উঠে নিয়ে এসে উপরে নিয়ে এসে গোসল করবে। পানি অপবিত্র হয় এ হাদিস এখানে দুটা বুখারী মুসলিমতে থাক, পরে ধারাবাহিক আরো আসছে। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, জাহাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার খালা আমাকে রাসূলের কাছে নিয়ে গেলেন। আমার খালা আমাকে রাসূলের কাছে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন, হাজা ইবনু উখতি ওয়াজিউন, আল্লাহ নবী,
এটা হলো আমার বোনের ছেলে অসুস্থ, এটা আমার বোনের ছেলে অসুস্থ। ফামাসা রাসি, তখন আল্লাহ নবী আমার মাথার উপরে হাত দিয়ে মাথাটা বলিয়ে দিলেন। ওয়াদা আলী বিল বারাকা, তারপর বরকতের দোয়া করে দিলেন। তার মানে মায়েরা, পিতা তার ছেলেকে তার পছন্দনীয় লোকের কাছে নিয়ে যেতে পারে, দোয়া নিতে পারে। সে মহিলা হোক আর পুরুষ হোক, যাকে ও ভালো লাগে তার কাছে নিয়ে গিয়ে বলবে একটু দোয়া করে দেন। যেমন এর আগে একবার বলা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা একটা কাপড়কে ছিঁড়ে 2 টুকরা করলেন, আমার গায়ে অর্ধেক দিলেন, অর্ধেক পরনে দিলেন। আমি ছোট ছেলে, সাধারণ পরিবারের মানুষ। আমার মা আল্লাহ রাসূলের কাছে নিয়ে আমাকে বলছেন, হাজা খোয়াই দে মক্কা ফাদুল্লাহু, এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য দোয়া করেন। এই যে আমার মা খাদেম হিসেবে রাসূলের কাছে রেখে দিলেন। আমি 10 বছর রাসূলের বাড়িতে থেকেছি। মানুষ ভাবতে পারতো না যে আমি এই বাড়ির ছেলে কি না, মানুষ মনে করতো আমি এই বাড়ির ছেলে। আমি সব কিছুতেই আছি, লেনদেন যা কিছু পানি টানি প্রয়োজনীয় সব কিছুতেই আছে। 10 বছর একটানা আমি খিদমত হিসেবে থেকেছি, খিদমত করার জন্য থেকেছি, খাদেম হিসেবে থেকেছি। তো তার মা দোয়া করার জন্য নিয়ে গেছিলেন। আমার খালা আমাকে নিয়ে গেলেন, নিয়ে এই কথাটা বললেন যে আমার বোনের ছেলে অসুস্থ। তখন আমার মাথায় হাত দিলেন আল্লাহ রাসূল, দিয়ে হাতটা বলিয়ে দিলেন এবং আমার জন্য আল্লাহ রাসূল দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, তারপর আল্লাহ রাসূল অজু করলেন। ফাসারাবতু মিন ওযুহি, তার অজুর যেটুকু বাকি পানি ছিল সেটুকু আমি পান করে নিলাম। অজুর বাকি পানি পান করা যায়, সুন্নাতের অন্তর্ভুক্ত, তাই ইতিপূর্বে একবার আলোচনায় এসেছে। সুম্মা কুনতু খালফাহু, আমি তার পিছনে দাঁড়ালাম। এখন যেগুলো বাক্য আসছে দুটো, এগুলো আলোচনার সাথে সম্পৃক্ত নয়। আমি পিছন দিকে দাঁড়ালাম। ফা নাজারতু ইলা খাতামিন নবুয়া, আসলে তার পিঠে বাইনাকাতে পায়ে 2 কাঁধের মাঝে নবুয়াতের একটা চিহ্ন আছে, এটা আমি দেখবো সেই জন্য। তাহলে ছোট ছেলে নয়, একেবারে বুদ্ধি আছে। আমার খালা আমাকে নিয়ে গেছেন, তার মানে বুদ্ধি আছে, সব কিছু বুঝে। আমি রাসূলের পিছন দিকে দাঁড়ালাম, আসলে সে চিহ্নটা দেখব। তা আমি দেখলাম যে তার 2 কাঁধের মাঝে মিসলা জিরিল হাজালা, ঘুঘুর ডিমের মতো একটু উঁচু হয়ে আছে। এটা উনি শেষ নবী, তার প্রমাণ। খাতামুন নবুয়া, নবী শেষ, তার এটা প্রমাণ। আর কেউ বলেছে যে এইটা মশারি লাগানোর জন্য যে একটা গুঠলি গিরা লাগানো থাকে, বাঁধিয়ে দিবে কোথাও, এরকম একটা গোটার মতো হয়ে আছে, আপনার ছোলা মসুর ডালের মতো এরকম হয়ে আছে। এখানে বলা হয়েছে, বিভিন্ন জন বিভিন্ন তর্জমা করেছে, ঘুঘুর ডিমের মতো। আমি অনুমান করলাম যে তিনি যে নবী, তার চিহ্ন এইটুকু। বদ্ধ পানি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সোয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল মাই এখনো ফিল ফালাতে মিনাল আরদে, যেগুলো পানি মাঠে আছে, পুকুরে আছে, নদীতে আছে, এসব পানি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। ওমায়ানুবা আলাইহি মিনাস সাবাই ওয়াদ দাওয়াবে, যেখানে সাপ, ব্যাঙ, গরু, ছাগল, বাঘ, ভালুক, পশু প্রাণী যায় পানি খায়, সেই পানি পবিত্র কি না এইটা জিজ্ঞাসা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এজা কানা মা কুল্লাতান লাম ইয়াহমিল খাবাসা লাম ইয়াহমিল খাবাসা, পানি যদি 2 কুল্লা মোটামুটি 5 মুন হয়, পানি যদি 5 মুন হয়, তাহলে সে পানি অপবিত্র হবে না। আরো হাদিস পড়ি তারপরে। পানি যদি 5 মুন হয়, তাহলে পানি অপবিত্র হবে না, হাদিস সহিহ। তারপরে আবার হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিলালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন বিরিল বুদা, মদিনাতে একটা বোজা নামক ইঁদারা কূপ ছিল। জিজ্ঞাসা হলো, হাল নাতাওয়াজ্জা মিন বিরে বোদা, আমরা কি মদিনার ওই বোজা নামক কূপ হতে পানি উঠিয়ে ওযু করতে পারি? ও হিয়া, কূপটি হচ্ছে এই, ইউলকাল হেয়াদো তুলকাল হেয়াদো ও লহমুল কেলাবে
অন্যান্য সেখানে নিক্ষেপ করা হতো নারীদের ঋতু পরিষ্কার করা ন্যাকড়া, সেখানে ফেলা হতো কুকুর, মরা প্রাণী, সেখানে ফেলা হতো আবর্জনা, দুর্গন্ধময় পচা কিছু। তো এই কূপের পানি নিয়ে অজু চলবে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মাউ তাহুরুন লা ইউনাজ্জিসু শাই, পানি পবিত্র, তাকে অপবিত্র করতে পারে না।